আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। এখন বাজতেছে বেলা 11টার মতো। আমি সব কিছু একটু রেডি করে নিয়েছি, তবে হ্যাঁ এখন রান্না করব না। এখন রেডি হয়ে তানহার স্কুলে যাব। তানহার যেহেতু এখন বার্ষিক পরীক্ষা চলতেছে, তাই একটু আগে আগেই যেতে হয়। আর আজকে তাহাকে সাথে করেই নিয়ে যাব। এখন যেহেতু তাহাকে রাখার মতো আমার বাসায় কেউ নেই, তাই ওকে সাথে করেই নিয়ে যেতে হয়। আমি গত ভিডিওতে শুরুতেই বলেছিলাম আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসতেছে, আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন, সেই সাথে অনেক অনেক লাইক দিয়েছেন। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। এভাবে আমার সাথে থাকবেন, আমার পথ চলার সাথে হবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে। এখন আমি তানহার স্কুলে যাচ্ছি। তানহাকে নিয়ে একেবারে রিক্সা করে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা না একেবারে তাড়াহুড়ার মধ্য থেকে শুরু করেছি। আজকে আমার বাসায় আমার আম্মু আব্বু আসবে, তার উপর আবার তানহার পরীক্ষা চলতেছে, রান্নাবান্না আছে, ঘর গোছানোর কাজ আছে। সব কিছু মিলে একেবারে তাড়াহুড়ার মধ্য দিয়ে ভিডিওটা শুরু করেছি। আজকে তানহার বাংলা পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তানহা বারবার বলতেছিল নানুমণি নানু ভাইয়া কখন আসবে। এই তো আমার আব্বু আম্মু চলে এসেছে, সাথে নিয়ে এসেছে ওনাদের অনেক অনেক ভালোবাসা। বস্তা ভরে অনেকগুলো জিনিস নিয়ে এসেছে, 2টা দেশি মুরগি এনেছে, আরও অনেকগুলো এনেছে। আমি আপনাদের মাঝে শেয়ার করব কি কি নিয়ে এসেছেন ওনারা। যদি পারতো ওনারা আরও অনেক কিছু নিয়ে আসতো, যেহেতু একটা ক্যারি করার ব্যাপার স্যাপার আছে, 2-3 ঘন্টা জার্নি করে আসতে হয়। তারপরও মাশাআল্লাহ অনেক কিছু নিয়ে এসেছে। এখানে তানহার বাবার জন্য কিছু পিঠা নিয়ে এসেছে। আমার আম্মু জানে তানহার বাবা আবার পিঠা অনেক বেশি পছন্দ করে, যদিও আমি পিঠা খুব কমই তৈরি করি, আসলে আমার ভালো লাগে না। এই বস্তার মধ্যে কিছু ফ্রোজেন খাবার আছে, গাছের কিছু ফল আছে। এখানে হচ্ছে পেঁপে এনেছে, এগুলো গাছের একেবারে ফরমালিন মুক্ত। এই পাকা পেঁপেগুলো মাশাআল্লাহ অনেকখানি মিষ্টি, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। এখানে ফ্রোজেন করা কিছু কচুলতি নিয়ে এসেছে, আর গাছের কিছু কচু শাক নিয়ে এসেছে। কচু শাক আসলে কিনে খেতে আমার ইচ্ছে করে না, কেমন না কেমন হয়। আর এখানে কিছু মাছও নিয়ে এসেছে, বিভিন্ন প্রকারের মাছ আছে। কিছু বক্সের মধ্যে নিয়ে এসেছে আর কিছু বক্সের বাহিরে নিয়ে এসেছে, আসলে যেভাবে আনতে পেরেছে আর কি। এই যে গাছের পাকা পেয়ারা আর আছে কিছু মাছ, সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আর যেগুলো বক্সের বাহিরে ছিল সেগুলো আমি অন্য জায়গায় রেখেছি, কিছুক্ষণ পর আবার আপনাদের মাঝে শেয়ার করব। ওনারা আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, তবে ধনিয়া পাতাটা অ্যাড করি নাই আর কি। এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, সেই সাথে কি কি রান্না করেছি সেটাও একটু দেখাচ্ছি। ইলিশ মাছের দু পেঁয়াজু করেছিলাম, মোলা দিয়ে একটা মাছ রান্না করেছিলাম, সেই সাথে শাক। আর যে মাছগুলো বক্সের বাহিরে নিয়ে এসেছিল সেগুলো এখন আমি বক্সের মধ্যে নিয়ে নেব। আসলে বক্স করে যদি ফ্রিজে খাবার রাখা হয়, মাছ রাখা হয়, সেই সাথে সবজি রাখা হয়, ওই জিনিসগুলো না ভালো থাকে, সেই সাথে আপনার ফ্রিজটাও অনেক বেশি ক্লিন থাকে। এই তো বক্সের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। আর আমার ফ্রিজের মধ্যে এখন সবগুলো বক্স হয়ে গিয়েছে, দেখেন কতগুলো বক্স নিয়ে রাখতে রাখতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন বক্স ছাড়া কিছু রাখতেই ইচ্ছে করে না। এই তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি যে বক্স নিয়ে ফ্রিজে খাবার রাখি সেটা আমার প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করেছেন। লিমা সুইট হোম চ্যানেলের প্রিয় লিমা আপু, শাইলা ড্রিমস ওয়ার্ল্ডের প্রিয় শাইলা আপু, ব্লেস লাইফ উইথ রাবিয়া চ্যানেলের প্রিয় রাবিয়া আপু, তাছাড়াও আপনার বিতিস ব্লগের বিতি আপু, নীলুপা শিমল আইডির প্রিয় শিমল আপু, গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আপু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে কমেন্টসগুলো আমি ধরে ধরে পড়ি নাই, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে।
সেই সাথে ভিডিও সম্পর্কে কোনো কথাই আমি বলতে পারবো না। আপু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা থাকবে আপনাদের জন্য, মন থেকে দোয়া থাকবে আপুরা, এভাবে সাথে থাকবেন। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা অর্থাৎ শুক্রবারে। আম্মু খুব সকালে ঘুম থেকে এখানে রুটি বানিয়েছে, পরেরটা তৈরি করেছে, সেই সাথে লাউ রান্না করেছে, আর যে পিঠাগুলো এনেছিল সেগুলোও আমি একটু দিয়ে দিয়েছি। আর যেহেতু শুক্রবার ছিল আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ আম্মু অনেকগুলো নাস্তা তৈরি করেছে। আর এখানে চাটা হচ্ছে আমি তৈরি করেছি। আম্মুকে বলছিলাম আম্মু আপনি তো সকাল থেকে অনেকগুলো কাজ করেছেন, চাটা না হয় আমি তৈরি করি। আর আমার চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। গত ভিডিওতেও আমি চা নিয়ে অনেক প্রশংসা পেয়েছি আপনাদের কাছ থেকে। আমার চায়ের কালার নাকি অনেক সুন্দর আসে, প্রায় সময় এই কমেন্টসটা পাই। বলবেন তো আপুরা আজকের চায়ের কালারটা কেমন এসেছে। আর ওই দিন শুক্রবারে না আমাদের চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো গাছপালাগুলো একটু দেখতেছিলাম। আমার ছোট্ট বাগানে তো আবার কিছু গাছ আছে, গোলাপ গাছ, মানি প্ল্যান্ট গাছ, আরও কয়েক প্রকারের ফুল গাছ আছে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতেছেন, এটা একেবারে মারা গিয়েছিল, মাশাআল্লাহ এখন দেখি আবারও নতুন নতুন পাতা হয়েছে। আমার গত ভিডিওতে মির্জা এমডি জাওয়াত আইডি থেকে আমার এক প্রিয় আপু হবে কমেন্টস করেছিল, আপু আমি চট্টগ্রাম থেকে দেখছি, আপনার কাজগুলো অনেক সুন্দর। ধন্যবাদ আপু, আপনার কমেন্টসটা পেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে যখন নিজ এলাকা থেকে কেউ কমেন্টস করে আমি চট্টগ্রাম থেকে দেখছি এই কথাটা বলে, তখন কি যে ভালো লাগে আসলে বলে বোঝাতে পারবো না, অন্যরকম একটা অনুভূতি হয়। আর যদি চট্টগ্রাম থেকে কেউ দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্টসগুলো আমার জন্য একটু স্পেশাল হয়। আর এটা যেহেতু শুক্রবারের ব্লগ ছিল, আপনাদের ভাইয়া তাহা ওরা জুমার নামাজ পড়তে যাচ্ছে, আমি একটু ভিডিও রেকর্ড করেছি। আর এদিকে আপনাদের ভাইয়া কিছু মাছও নিয়ে এসেছিল, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, আপনারা ভিডিওতে দেখেছেন। তো আম্মু মাছগুলো কেটেছে, আমি রান্নাগুলো করে নিয়েছি। অবশ্যই কচুর শাকটা আম্মুই রান্না করেছিল। আমার আম্মুর হাতের কচুর শাক আবার অনেক বেশি মজা হয়, তানহার আব্বু খুব বেশি পছন্দ করে। তো ওই রান্নাগুলো করার পর আমি সব শেষে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। আজকে বাসায় কাজের কালা আসতে একটু দেরি করে ফেলেছে আর কি, তো ওনাকে দিয়ে শুধু যে দুটা মুরগি নিয়ে এসেছিল আম্মু, ওই মুরগিগুলো পরিষ্কার করিয়েছি, আর কোনো কাজই করাই নাই। তো উনি কাজগুলো করে দিতে আমাকে একটু দেরি করে ফেলেছে, তাই মুরগির মাংসটা একেবারে শেষের দিকেই রান্না করতেছি। এই তো এরপরে আর কোনো ভিডিও রেকর্ড করি নাই, একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে আম্মু আব্বু আসার সময় যে পেঁপেগুলো এনেছিল ওখান থেকে একটা পেঁপে কেটে নিচ্ছি এখন। সেই সাথে আজকে বিকালের নাস্তার জন্য আম্মুরা যে সেমাই পিঠাগুলো নিয়ে এসেছিল ওইগুলোও তরল দুধ দিয়ে রান্না করা হয়েছে। এই তো আজকে বিকালের নাস্তায় আমরা সেমাই পিঠা সেই সাথে পেঁপে এগুলাই খেয়ে নেব। আমি জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।